নিজের তৈরি করা রাজাকেই প্রতিদিন একটু একটু করে বিষ খাওয়াতেন চাণক্য। আর এই একটা কাজের জন্যই জ্যান্ত পুড়ে মরতে হয়েছিল ইতিহাসের সেরা মাস্টারমাইন্ডকে। ভাবছেন চাণক্যের মতো দেশভক্ত মানুষ কেন এমন করবেন? আসলে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যকে শত্রুদের বিষের হাত থেকে বাঁচাতে চাণক্য রোজ তার খাবারে অতি সামান্য বিষ মেশাতেন, যাতে রাজার শরীর আগে থেকেই বিষ হয়ে নিতে পারে। কিন্তু একদিন ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। চন্দ্রগুপ্তের সেই বিষ মেশানো খাবার না জেনে খেয়ে ফেলেন তার গর্ভবতী রানী। চোখের সামনে রানী যখন বিষের যন্ত্রণায় ছটপট করে মারা যাচ্ছেন, চাণক্য তখন এক মুহূর্তও দেরি করেননি। পেটের বাচ্চাটাকে বাঁচাতে তলোয়ার দিয়ে নিজের হাতে রানীর পেট চিরে সন্তানকে বের করে আনেন। জন্ম হয় রাজা বিন্দুসারের। হ্যাঁ, এটাই ছিল ভারতের ইতিহাসের প্রথম সিজারিয়ান ডেলিভারি। চাণক্য সেদিন মাকে মারেননি, বরং রাজবংশকে বাঁচিয়েছিলেন। কিন্তু বহু বছর পর এক চক্রান্তকারী মন্ত্রী রাজা বিন্দুসারকে বোঝায় চাণক্যই তোমার মাকে খুন করেছে। না জেনেই বিন্দুসার চাণক্যকে চরম অপমান করে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দেন। যে সাম্রাজ্য তিনি নিজের হাতে রক্ত ঘাম দিয়ে গড়েছিলেন, সেখান থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হলো। চরম অভিমানে আর বুক ভরা কষ্ট নিয়ে বৃদ্ধ চাণক্য চলে যান জঙ্গলের এক নির্জন কোণে ঘরে। অন্নজল ত্যাগ করে আমৃত্য ধ্যানে বসেন তিনি। পরে যখন রাজা সত্যিটা জেনে কাঁদতে কাঁদতে সেই জঙ্গলে ক্ষমা চাইতে যান, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চক্রান্তকারী মন্ত্রীরা চাণক্যের ওই কুঁড়ে ঘরে চারদিক থেকে আগুন লাগিয়ে দিয়েছে। অগ্নিদগ্ধ হয়ে জ্যান্ত পুড়ে ছাই হয়ে গেলেন অখণ্ড ভারতের স্রষ্টা। যে মানুষটা নিজের পুরো জীবন দেশের জন্য দিয়ে দিলেন, তাকে